অফিসিয়াল কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো আজকে আমি আমাদের গ্রামের বাড়িতে এসেছিলাম মায়ের সাথে একটু কাজের জন্য। বাট দিদি বলল বাড়ি গিয়ে কিছু শাক টাক তুলে আনো, এখানে শাক অনেক পাওয়া যায়, জমি টমিতে হয়, আর আমাদের ওখানে বালুরঘাটে কিনে খেতে হয়। তো এখানে শাক তুলতে আসলাম, তো আসে দেখছি খুব সুন্দর সর্ষের ফুল হয়েছে, হলুদ হলুদ ফুল, ভালো লাগছে। অনেকে আলুর গাছ লাগিয়েছে, তো তোমাদেরকে সব আজকে দেখাবো। তো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগে খুব মজা হতে চলেছে। তো গাইস, আমি এখন আছি পূর্ণা পুকুরে। এইখানে পূর্ণা পুকুর আছে, তোমাদের পুকুরটা দেখাচ্ছি পরে। সো সবার আগে দেখাই দেই, এগুলো দেখো সবাই সর্ষের শাক লাগিয়েছে। তো আমাকে একটু অন্যরকম লাগছে। কেন আমাকে অন্যরকম লাগছে তোমরা ঠিক ধরতে পারোনি? কমেন্টে বলো কেন আমাকে অন্যরকম লাগছে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের চোখ আছে ভালো। আমি বলবো না মুখে, পরে মুখে বলে দেবো। আগে দেখবো এটা কমেন্ট আসছে কি না, আমাকে অন্যরকম লাগছে এটা কমেন্ট আসছে কি না। এটা যদি যদি কমেন্টে না আসে তাহলে আমি পরের ভিডিওতে বলবো। সো আমি এখন জমিতে আছি, তো মা শাক তুলছে, ওইদিকে শাক তুলছে। সো তোমাদেরকে কিছু জিনিসপত্র মানে জায়গা টাগা দেখাই। এখানে ফুল লাগিয়েছে। আগে এই যে দেখো এইদিকে যে জঙ্গলটা আছে, আগে আমরা এখানে কুল খেতে আসতাম, কুল বনফুল এগুলো হতো। গাইস দেখো এই যে পুকুরটা দেখো, আগে এখানে স্নান করতাম। আর এই যে খেজুর গাছটা আছে না, এখানে যে ছোট ছোট খেজুরগুলো হতো, সে খেজুরগুলো আমি আগে কাঁচা মানে পেরে খেতাম লবণ দিয়ে, ভালো লাগতো না তাও খেতাম, ভালো লাগতো একটা। আর এই যে এই জঙ্গলগুলোতে বনকুল পাওয়া যেত। এখন এই পুকুরটা মানে হলুদ হলুদ হয়ে গেছে, নোংরা জলের মতো, তো এখন স্নান করা যাবে না। দেখো সর্ষে সবাই লাগিয়েছে, কত সুন্দর একটা সর্ষে তুললাম দেখো গাইস, তোমরা থাকলে এখন এখানে কি করতে আমি জানি, তোমরা থাকলে এখন এই সর্ষে ফুলের ছবি তুলতে একটা করে। হ্যাঁ, সেটা সবাই করতো, আমি জানি, আমিও করেছি। আমি একটা ছবি তুলেছি, একটা না দুটো তিনটে তুলেছি। আলু শাক হয়েছে, আলু শাকে সবাই বীজ দিয়েছে, তাই আলু শাক তোলা যাবে না। মা সর্ষে আর মানে এগুলাই দুই একটা শাক আছে, এগুলাই তুলছে। বোটার শাক আছে, তারপর এখানে কাস্টার শাক আছে। আর তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমরা কে কোন শাককে চেনো, সে শাকের নাম আমার কমেন্টে জানিয়ে দিও। সে কমেন্ট দেখে আমি বলবো যে আমি কোন শাক খেয়েছি আর কোন শাক খাইনি। ঠান্ডাটাও পড়েছিল বেশ, ওই জন্য মাফলাটা আমি গলায় পেঁচে আছি, কেননা গলা ব্যথা করছিল গলাটা, ওই জন্য মাফলাটা পেয়েছিলাম। তোমরা হয়তো ভাববে এত ঠান্ডা আমাকে লেগেছে। তো এখন আমরা ওইদিকে যাচ্ছি, কারণ এই দিকে শাকটা তো ভালো না, মানে বুড়া হয়ে গেছে। তো আমরা এখন কচি শাক খুঁজতে যাচ্ছি, কচি। জায়গাতে অনেক মানে ফুল বোঝা যাচ্ছে যে অনেক হলুদ হলুদ হয়েছে। এই যে দেখো, দেখো কত, মানে এটাতে একটু বোঝা যাচ্ছে, কারণ এটা হয়তো অনেক দিনই হলো লাগানো। দেখো এই সাইডটা হয়নি এখনো। গাইস, সর্ষের ফুলের গন্ধটা বেরিয়েছে না, দারুণ লাগছে। আর মনে হচ্ছে আর কদিন পরেই সরস্বতী পূজা হবে। কেন বলো তো? সর্ষে যখন আসে তখনই বুঝতে পারি যে আর কদিন পরেই সরস্বতী পুজো। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর মজা নাও। তো ভালো করে পড়াশোনা ভালো করে করো বাড়িতে। ফ্রেন্ডস দেখো, এখানে একজন কুশাল গাছ লাগিয়েছে, একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে, বাট ভালো হয়েছে। চিকন চিকন আছেন, যদি চিকন চিকন না থাকে, যদি মোটা হতো আমি একটা তুলে নিয়ে চলে যেতাম। তো গাইস, মায়ের শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি তোমাকে। এই কিরকম শাক তুললা বন্ধুরা দেখবে, এই যে এই দেখো শাক তুলেছে শাক তুলেছে, এখন যাচ্ছি আমরা। হ্যালো বন্ধুরা তো আমরা এখন বাড়ি পথে যাচ্ছি, দিদি আসলে দিদি স্কুটিতে যাব। ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, তো রোদই ওঠেনি, একদম কুয়াশা কুয়াশা, মনে হচ্ছে এখনই হয় সন্ধ্যা হবে না হয় সকাল হচ্ছে বুঝতেই পারছি না কিছু। গাইস, এখন এখানে ব্লগটা শেষ করছি। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।